ভোট পরবর্তী হিংসার ঘটনার পর থেকেই ফেরার জলপাইগুড়ির তৃণমূল নেতা কৃষ্ণ দাস। পুলিশ সোমবার রাতে কৃষ্ণ দাসের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক বিলাসবহুল গাড়ি ও ধারালো অস্ত্র বাজেয়াপ্ত করে। সম্প্রতি জলপাইগুড়ির রংথামালি বাজার এলাকা থেকে তার গাড়ি চালককেও গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তদন্তে নতুন তথ্য মিলতেই কৃষ্ণ দাসের বাড়িতে হানা দেয় পুলিশ প্রশাসন। এরপর উদ্ধার হওয়া গাড়িগুলিকে জলপাইগুড়ির কোতলি থানায় নিয়ে যাওয়া হয়। আপাতত পলাতক নেতার খোঁজে জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই যে কৃষ্ণ দাসের বাড়িতে পুলিশি তল্লাশিটি, কি আপডেট পাচ্ছ? একদমই, দেখো তোমাকে জানাবো যে কৃষ্ণদাস কিন্তু ভোটের পর থেকে একেবারে পলাতক, এবং তারপর তার যে একেবারে পাহাড় প্রমাণ, তার উপরে যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগ কিন্তু একে একে বিদ্ধ হয়ে যাচ্ছেন তিনি। এবং তারপর থেকে তিনি পলাতক ছিলেন। এবং গতকাল রাতের বেলা যেমনটা দেখা যায়, একেবারে সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে একাধিক আধিকারিকদের নিয়ে কিন্তু কৃষ্ণদাসের যে বাড়ি, সেই বাড়িতে প্রবেশ করে আধিকারিকরা, এবং সেখান থেকে গিয়ে কিন্তু তার যে প্রচুর পরিমাণে যে বিলাসবহুল গাড়ি, সেই বিলাসবহুল গাড়ি কিন্তু বাজেয়াপ্ত করে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। পাশাপাশি তার স্থাবর অস্থাবর যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তিও কিন্তু হদিশ তারা পায়, এবং সে সমস্ত কিছু কিন্তু খতিয়ে তদন্ত করবেন বলে তারা জানিয়েছেন। তাই তোমাকে জানাবো যে এই গাড়ি থেকে কিন্তু গাড়ির ভেতর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, পাশাপাশি টাকা গোনার যে মেশিন, সেই মেশিনও কিন্তু উদ্ধার হয়েছে। যদিও এখনো পর্যন্ত কৃষ্ণ দাসের যে ড্রাইভার অর্থাৎ চালক, তিনি গ্রেপ্তার হয়েছেন পুলিশের জালে বহু আগেই। তবে কৃষ্ণ দাস এই মুহূর্তে পলাতক রয়েছেন। পাশাপাশি জলপাইগুড়ি যে সদর বিধানসভা রয়েছে, এই সদর বিধানসভাতে কিন্তু এবার তৃণমূলের প্রার্থী তিনি ছিলেন, এবং তারপরে তার ভোটে হারার পরেই কিন্তু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবং সেটা লিখিত আকারে তার দলের কর্মী সমর্থকদের তরফে যেমন করা হয়েছে, পাশাপাশি জলপাইগুড়ি বিজেপির তরফ থেকে করা হয়েছে। সব মিলিয়ে তিনি এই মুহূর্তে পলাতক রয়েছেন, এবং গোটা ঘটনা তদন্ত করছে, এবং গোটা বিষয় নিয়ে বিজেপির তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে দ্রুত কৃষ্ণ দাসকে গ্রেপ্তার না করলে আরো বৃহত্তর আন্দোলনে তারা সামিল হবেন। ধন্যবাদ সানি। ভোট পরবর্তী হিংসার ঘটনার পর থেকেই ফেরার জলপাইগুড়ি তৃণমূল নেতা কৃষ্ণ দাস। এবার পুলিশ সোমবার রাতে কৃষ্ণ দাসের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক বিলাসবহুল গাড়ি এবং ধারালো অস্ত্র বাজেয়াপ্ত করে। পাশাপাশি তার গাড়ির চালককেও গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তদন্তে নতুন তথ্য মিলতে কৃষ্ণ দাসের বাড়িতে হানা দেয় পুলিশ। সমাজে যে মানুষকে ভয় দেখিয়ে দীর্ঘদিন রাজনীতি করে, তার শেষটা এরকমই হয়। বাড়িতে আমাদের কাছে যে ইনফরমেশান আছে, কৃষ্ণ দাসের বাড়িতে 19টা গাড়ি থাকে। সেই 19টা গাড়ির মধ্যে ওদের বাড়ির বিভিন্ন লোক বিভিন্ন গাড়ি ইউজ করতো, এবং কৃষ্ণদাস নিজে কৃষ্ণদাস বাহিনী নামে একটি সন্ত্রাসমূলক একটা কার্যকলাপ চালাতো, সেটার একটা বড় কাফিলা চলতো, যেখানে যেত ওর সিকিউরিটি হিসাবে, এবং সেখানে ঝামেলা করার জন্য। তো এই সমস্ত সন্ত্রাস, সমস্ত দাদাগিরি, সমস্ত অধ্যত্ব শেষ হয়েছে। শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার, পশ্চিমবঙ্গে যে সুশাসনের সরকার, সেটা গঠন হয়েছে পশ্চিমবঙ্গে। এর জন্যই বাংলার মানুষ তথা কৃষ্ণদাস যেসব জায়গায় এই সন্ত্রাস চালাতো, সেসব জায়গায় মানুষজন দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, এবং সচক্ষে যারা এতদিন সন্ত্রাস দেখেছে তারাও বুঝতে পারছে যে কীভাবে 15 বছর ধরে একটি তৃণমূল সরকার চলার সাথে সাথে একটা মানুষ কিভাবে তার আধিপত্য বিস্তার করেছে। শুধুমাত্র পয়সার জোরে না, পয়সার মাধ্যমেই মানুষজনকে পিটিয়ে, খুন করে, অত্যাচার করে, যখন খুশি যাকে উঠিয়ে নিয়ে যাওয়া, তার থেকে এক্সটর্শন করা, যার খুশি যে কোনো কারো জমির দখল করে নেওয়া, এই যে সমস্ত বিষয় কৃষ্ণদাস এবং তার যে পরিবারের বিভিন্ন লোক, শুধু কৃষ্ণদাসের নাম বলাটা ভুল হবে, তার পরিবারও এটার সঙ্গে যুক্ত